কাপল টিকটক আজকে বাইক নিয়ে মহাবিপদ হতে পারতো, বিপজ্জনক উদ্ধার হয়েছি কোন রকম বাইকার দিয়ে, এটা কমন বিষয়। আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আজকের একটা উড়াদুরা ডেঞ্জারাস ব্লগ নিয়ে। যে ব্লগটি শোনার পর হয়তো আপনার মনে একটা আতঙ্ক সৃষ্টি হতে পারে, কারণ আমার মনে হয় যারা বাইকার তারা বেশিরভাগ সময় এই প্রবলেম মোকাবেলা করে। সো গাইস, ঈদের দিন যাচ্ছিল, আমার পুরোটা দিন বোরিং, সারাটা দিন লাগছিল, আমার খুবই ক্লান্ত, আমি ছিলাম একদমই পরিশ্রান্ত, আমাকে একটু সঙ্গ দেওয়ার মতো ছিল না কেউ, আমি ছিলাম পুরাই একান্ত। তো গাইস, আমি ঈদের দিন জামাত আদায় করে আমি নিজের বাসায় এসে পড়ি একদম শুয়ে, যদিও যাইনি আমি ঘুমিয়ে। এরকম করতে করতে মোবাইল টিপতে টিপতে ভিডিও এডিট করতে করতে লাঞ্চ টাইম হয়ে যায় পার, কোনো বন্ধু বান্ধবের সাথে নাই দেখা, লাগছে বড় একা, পারছি না কার সাথে একটু কথা বলতে। আমার মনটা বারবার জানতে চাচ্ছিল আজকের দিনটা কি এভাবেই পার হবে। ঠিক হয়েছে আমার মনের উল্টোটা, তার মধ্যে আমাদের বাসায় হাজির হয়ে গেল জেড খান জুয়েল নামে সেই ক্রিস্টোফার হ্যান্ডিগেলটা। জুয়েল এসে আমার বাসার সামনে হরন কিংবা ডাক দেওয়ার চেষ্টা করে, তোকে আমি দরজা করে দিয়েছি, আমার বাসার সামনে হাজির হয়ে থাকে। তখন তার সাথে ছিল একটি বাইক, ওই বাইক দিয়ে আমরা পুরো এলাকাটা ঘোরার চেষ্টা করে অনেকক্ষণ ঘুরে ঘুরে আমাদের বাড়ির সামনে বাজারে এসে উপস্থিত হতে থাকি। এর মধ্যেই আসেন একজন মসজিদের ইমাম সাহেব, প্লাস উনি একজন মাদ্রাসার হুজুর ক্রিস্টোফার হ্যান্ডিগেল, উনার ছাত্র ছিল কোনো এক সময়। ওই জুয়েলের ওস্তাদ এসে জুয়েলের কাছে করে একটি আবদার, ওনাকে যেন ওনার মসজিদে, যেই মসজিদের উনি দায়িত্ব পালন করে মসজিদে আগায় দিয়ে আসে, কারণ ওই মসজিদটা ছিল এখান থেকে অনেক দূরে। তো ওনার আবদার পূরণ করতে আমাদের ক্রিস্টোফার হ্যান্ডিগেল ওনার সাথে সাথে যাওয়ার চেষ্টা করে, ওনাকে মসজিদে দিয়ে আসার পথে হঠাৎ করে আমাদের বাইকটা বন্ধ হয়ে যায়। ওই সেই মহাবিপদে পড়ে যায়। কোন সেই মহাবিপদ? হঠাৎ করে বাইকের তেলটা শেষ হয়ে যায়, যেটা ছিল আমাদের একদম সীমিত। জুয়েল সেটা জানতো, ক্রিস্টোফার হ্যান্ডিগেল কিংবা জেড খান জানার পরে এতটুকু নিয়ে আসে ওই আমাদের বাসা থেকে অনেকটাই দূরে, মিনিমাম ছিল 1 কিলোমিটার জায়গা, যদি ভাই বলতে শোনা গেছে একবার জায়গা ছিল অনেক লম্বা। গ্রাম অঞ্চলের রাস্তাতে জানা পরে কিরকম, ওই গ্রাম অঞ্চলের এরকম রাস্তার মধ্যে যদি বাইকটা কিংবা একটা গাড়ি আটকা পড়ে যায় কিংবা তেল শেষ হয়, তার থেকে দুঃখ কিছু থাকতে পারে। এমন একটি জায়গায় বাইক তেল শেষ হয়ে যায়, যে জায়গার মধ্যে বাইকের তেল কেনার মতো কোনো দোকান ছিল না। আর জুয়েল অনেক পরিশ্রম করে তাকে দেখেন, তার গেট আপটা ছিল, ছেলে এই মাত্র গরু কেটে আসে, একটু বাইক নিয়ে নিজেকে রিল্যাক্সে রাখবে। পরিশ্রমের পরে ছেলে একটু আসলে রিল্যাক্স করতে, কিন্তু এই রিল্যাক্সটা নষ্ট করে দিলে এই বাইকের তেল শেষ হয়ে যাওয়াতে পরে আর করবো, দুই বন্ধু মিলে ধাক্কি করে বাড়ির সামনে নিয়ে আসার চেষ্টা করি। বাড়ির সামনে আনার পরে রাকে ফোন দিয়ে বলে বিকালে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করার চেষ্টা করে। সেই প্ল্যানিং মোতাবেক বিকাল 5টা বাজে আমরা বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করি। আমি সবার আগে উপস্থিত থাকার যদিও চেষ্টা করি, কিন্তু রাকিব এবং রাকিবের বউ ওরা আমার আগে এসে অটো নিয়ে হাজির থাকে, অটো কিংবা গাড়ি নিয়ে হাজির থাকে। তার মধ্যে মোবারক হোসেন শান্তকে ফোন দিয়ে বারবার আসা, তারপরে বাবির ক্রাশ মোবারক হোসেন শান্ত অনেকক্ষণ পরে আসে, তাকে নিয়ে আমরা বেরিয়ে যাই ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আমি হয়তো ভাবছিলাম যে আমাদের এখানে একটা কলেজ আছে, জমিদার বাড়ি আছে, ওখানে নিয়ে হয়তো ঘুরবে, কিন্তু না, দুঃখ করে সত্যি রাকিব চলে তার শ্বশুর বাড়িতে। এই খবরটা মোবারককে শুনে রাকিবের শালীদেরকে কিভাবে ফটাতে হবে সেই প্ল্যানিং করতে থাকে ওদের ঘরে বসে বসে। রাকিবের শ্বশুরের ঘরে বসে বসে রাকিবের শালী থেকে পড়ানোর চিন্তাধারা করে। এর মধ্যে রাকিবের বউ বলে, ভাইয়া আগে খেয়ে নেন, তারপর আমাদের বোনকে কিভাবে ফটাবেন ওই প্ল্যানিং করেন। খালি পেটে প্ল্যানিং করলে প্ল্যানিং যাবে নষ্ট হয়ে, তারপর আমার বোনদেরকে পারবে না রাজি করতে। বাবির মুখে ওই কথা শুনে মোবারক তাড়াতাড়ি খাওয়া দাওয়ার চেষ্টা করে, তারপর ওই বাবির বোনদের পিছনে লেগে থাকে, ওদেরকে পটানোর চেষ্টা করে। এইদিকে শেষ রাত আমার আগে ঈদের দিন শ্বশুরবাড়ি আসার পর থেকে সালামি কত টাকা পাবে সেই অঙ্ক এবং হিসাব নিকাশ করতে থাকে। শত অঙ্ক এবং হিসাব নিকাশ শেষ করার পরে মোবারক তার ব্যর্থ রূপ মেয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে, কারণ কোনো মেয়েকে পারে না রাজি করতে। বাবির কোনো বোনই ওর প্রস্তাবে রাজি হয় নাই। বাবির কোনো বোনই ওই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে মোবারক মুখ লুকিয়ে ওই বাড়ি থেকে চলে আসে। এরপর সে বাবিদের বাড়ি থেকে সেলফি নিয়ে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়ে তার আবেগ এবং কষ্টটা বোঝানোর চেষ্টা করে। শত আবেগ এবং কষ্ট বোঝানোর মাঝখানে আরেকটা কথা বলতেই হবে, মোবারক গেছিল প্রেমের প্রস্তাব করার জন্য, কিন্তু মোবারক বয়ে কাঁপতে কাঁপতে ভুল করে প্রস্তাব দিয়ে বসে চলেন আজকে আমরা একসাথে ঘুরতে থাকি। তার মানে হচ্ছে আমরা যেন সবাই একসাথে ঘুরতে পারি। মেয়ে আমাদের সাথে ঘুরতে আসার প্রস্তাব পেয়ে মাথা গরম করে ওর সামনে থেকে চলে যায়, কারণ মেয়ে মনে মনে ভাবছিল হয়তো একটা প্রেমের প্রস্তাব পাবে, কিন্তু মোবারক হোসেন শান্ত যেন বিতুর দিন একমাত্র তার বাবির সাথেই করতে পারে, সরি না মানে বাবির সাথে গল্প করতে পারে, অন্য কোনো মেয়ের সাথে সে পারে না।
অন্য কোনো মেয়ের সাথে সে করতে পারে না, কারণ তারটা হচ্ছে অনেক ছোট, তার মানে ওর মনটা অনেক ছোট, তাই অন্য মেয়ের সাথে করতে পারে না। সে লজ্জা নিয়ে মোবারক ওই মেয়ের সামনে থেকে চলে আসে। এরপর আমরা ওই জায়গার সামনে একটা ব্রিজ থাকে, ওই ব্রিজে মন কুলে ঘুরতে থেকে রাকিবের বউ ফুচকা খাবে, ওই আবদারটা রাকিব পূর্ণ করে ফুচকা খাওয়ানোর পরে আমরা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে মেলায় চলে আসি। মেলায় আসার পরে দেখি ভাই অনেক মেয়েদের বীর, সেই গানটা মনে পড়ে যায়, মেলায় যাই রে ঠেলা খাই রে কি জানি বলে, ওই গানটা শোনার ওই গানটা মনে করে করে রাকিব এবং রাকিবের বোর পিছে পিছে আমরা মেলায় ঘুরতে, কারণ আমাদের মেলায় যাওয়ার কোনো প্ল্যানিং কিংবা কোনো ইচ্ছে ছিল না, যেহেতু আমাদের ভাই সাথে কেউ ছিল না। এমনিতে ভাই মেলা আমি একদম ইগনোর করি কিংবা অপছন্দ করি, মেলাটা আমার একদমই ভালো লাগে না ব্যক্তিগতভাবে। ইচ্ছার বিরুদ্ধে আসলাম মেলায়, ভাবছিলাম খাবো অনেক মানুষের ঠেলা, কিন্তু দুঃখ হলো সত্যি নাই একদমই বেশি একটা ঝামেলা, যেহেতু মানুষ ছিল কম তাই মাথা হয়নি আমার একটু গরম। মানুষ যদি থাকতো অনেক বেশি আমার মাথাটা গরম হয়ে যেত, এটা আমি খুব ভালো করে জানি, যেহেতু মেলাটা আমার একদমই পছন্দ না, মেলা আমি একদম পছন্দ করি না। তারপর যাই হোক মানুষ কমার মধ্য দিয়ে মোবারক আমাদের মাঝ থেকে যায় হঠাৎ করে হারিয়ে, কারণ সে অন্য মেয়েদের পিছনে ঘুরতে থাকে। মোবারক মেয়েদের পিছনে ঘুরতে থাকে, আমি এদিকে ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা দেখতে থাকি। ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলাধুলা দেখে আমার প্রাণটা যায় ভরে, মনটা যায় একদমই খারাপ হয়ে। মন খারাপ হওয়ার কারণ ছিল একটাই, ছোট্টবেলার বিষয়গুলো মাথায় এসে ঘুরপাপ খাইতে থাকে আর বলতে থাকে তুই কেন তো তাড়াতাড়ি বড় হয়ে গেলি, তুই কিছুদিন আগে না ছোট্ট ছিল, একদম শর্ট প্যান্ট পরে রাস্তাঘাটে বেরোতি। সেই দিনগুলা করি অনেক মিস, কানের মধ্যে এসে করে ফিস ফিস কেন বড় হয়ে গেলে আমাদের মাছ থেকে কেন হঠাৎ করে হারিয়ে গেলে। অবশেষে পাওয়া গেল মোবারক হোসেন শান্তর কোচ, মনে হচ্ছে কোনো মেয়ের সাথে হয়নি তার মনের কোনো ভুল। ভাই এটা আমি সত্যি প্রমাণ করবো যে মোবারক হোসেন শান্ত যেখানে যায় সেখানে মেয়েদের প্রেমে পড়ে যায়, কিংবা মেয়ে দেখার জন্য পাগল হয়ে যায়, কিংবা মেয়েদের প্রপোজ করতে প্রস্তুত হয়ে যায়। আমার খুব শীঘ্রই আরেকটি ব্লগে আসবে মোবারক হোসেন শান্ত কিভাবে মেয়েদেরকে প্রপোজ করে কিংবা মেয়েদের জন্য কিভাবে পাগল হয়ে কি করে, ওই সবই প্রমাণ করবো ওই ব্লগে। আজকের মতো করবো এই ব্লগটা এখানেই শেষ, আপনাদের মাথাটা রাখবেন একদমই ফ্রেশ। খুব শীঘ্রই আসবে মোবারক হোসেন শান্তর ওই ভিডিওটা, কিভাবে মেয়েদেরকে প্রপোজ করে কিংবা কিভাবে মেয়েদের জন্য পাগল হয়ে যায়। ওই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের অন্যান্য ব্লগগুলো দেখতে থাকেন। আর এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।